আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসিএস ভয়েজ। এদিন সকালবেলা ঘুম থেকে উঠে, সকাল না মোটামুটি লেট করে উঠছে, এর আগের দিন সেহরি পর্যন্ত যেহেতু বই পড়ছি, তো উঠে বাচ্চাদেরকে পড়াইলাম। ওদেরকে ওই দিন বন্ধ দিয়ে দিলাম, কারণ সবাই বন্ধ করতেছিল, ঈদ কাছাকাছি আসছে, কেউই পড়তে চায় না। সবাই ভোট দিল যে কারা কারা বন্ধের পক্ষে, দু একজন বাদে সবাই বন্ধের পক্ষে ছিল, তো ছুটি দিয়ে দিলাম। অবশ্য দেওয়ার কথাই ছিল। তারপরে আম্মুকে একটু ঘর ডিপ ক্লিন করতে সাহায্য করলাম, যেহেতু সামনে ঈদ। আর নর্মালি ঘর পরিষ্কার করার আমরা এত সুযোগ পাই না, বাচ্চারা থাকে বাসায়। আর এই যে আমার পেন হোল্ডারটা ভেঙে গেছে, তো আরেকটা পেন হোল্ডার আনলাম। চাইছিলাম অন্য কোনো ডিজাইনের আনবো, বাট এরকম কিছু ছিল না। পরে ভাবলাম থাক, একই রকম আরও একটা নিয়ে যাই। তো ভালো ভালো কলমগুলো আমি আলাদা করে রাখলাম। এমন না যে কলম থাকে না, কিন্তু সময়ের সময় দেখা যায় একটাতেও কালি থাকে না। আমি যেটা নিয়ে হাতে দেখবো কালি নেই। আর এটা হচ্ছে আমার ওই দিনের টার্গেট। আমি ভাবছিলাম যে 12 আর 13 দিনের যে টার্গেটটা, 12তম দিন আর 13তম দিন দুইটা একসাথে শেষ করব। যদিও একসাথে শেষ করতে পারিনি, কারণ কাজ ছিল বাসায়। তো বাংলা গ্রামারের পড়লাম প্রয়োগ অপপ্রয়োগ আর এক কথায় প্রকাশ। আমার লেকচার শিটের সব কিছু আগে রিভাইজ করলাম। এরপরে যে প্রশ্ন ব্যাংক আছে ওইটা থেকে পড়লাম। তো মোটামুটি প্রয়োগ অপপ্রয়োগ আর এক কথায় প্রকাশ বড় পার্ট ছিল, তো আমার পড়তে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। ইফতারির আগে, ওই দিন ইফতারির আগে আমি লেকচার শিট পড়ে শেষ করে রাখছি। পরে ইফতারি করে আবার ফ্রি হয়ে তারপরে এমসিকিউগুলো পড়ছি। আর ওই দিন বাসায় একটা প্রোগ্রামও ছিল, আমাদের বাসায় মিলাদ ছিল। প্রতি বছর মিলাদ করা হয় রমজান মাসে, কারণ আমার নানুর মৃত্যুবার্ষিকী থাকে। যদিও 10 রোজায় মৃত্যুবার্ষিকী ছিল, 10 রোজায় গ্রামের বাড়িতে পড়াইছে আর আমরা পরে পড়াইছি। গতবার আবার এই ইফতারের বা মিলাদের ইয়াটা করা হয় নাই। গত বছর আমার আব্বু আম্মু বাড়িতে ছিল, তো মিলাদ আমার খালামণিরা পড়াইছে, ওখানে গেছি আমরা। আব্বু আম্মু যেহেতু ছিল না, আমরা তো আর বাসায় পড়াইতে পারতাম না। তো এই তো রোজা শেষ হওয়ার আগে আগে মিলাদ, তারপরে বাহিরের কিছু মানুষকে ইফতারি দেয়া, ওগুলো শেষ করলাম। গত বছর করি নাই, যে অনেক আফসোস লাগতেছিল আমাদের। তো এই তো আমরা সবাই মিলে করলাম। আর আমাদের বাসায় আমাদের কিছু রিলেটিভও আসছিল ইফতার করার। এটা থাকে প্রতি বছর ঈদে বা ইফতারে, আমাদের সবার একটা হালকা গেট টুগেদার হয়ে যায়। বেশি কেউ না, আমার খালামণিরা আমরা ভাইরা মিলে এগুলো প্যাক করছিলাম। তো ওরা যেদি আসছে মসজিদের আশেপাশে। তো এই তো এরপর আমি ইফতারের পর আবার পড়তে বসছি। ওই যে বললাম প্রয়োগ অপপ্রয়োগ আর এক কথায় প্রকাশের এমসিকিউগুলো, ওগুলো শেষ করলাম। আর ওই দিনের টার্গেটে আমার বাংলাদেশ অ্যাফেয়ারের 12তম দিনে কথা ছিল যে বাংলাদেশ অ্যাফেয়ারের সংবিধানের যে ক্লাসগুলো আছে পিটুয়ের, আমি ওগুলো নিব, কিন্তু নিয়ে শেষ করতে পারি নাই। কারণ হচ্ছে ক্লাস 3টা ছিল, আর আমার ইচ্ছা করতেছিল না যে আমি 3টা লম্বা ক্লাস করি। তো প্রত্যেকবারই আমি এভাবে করে সংবিধানটাকে ইগনোর করি। সামনে পড়বো আশা করি। তার ছিল বাংলা লিটারেচারের ছিল পঞ্চপাণ্ডব 12তম দিনে, আর 13তম দিনে ছিল 3 বন্দ্যোপাধ্যায়। তো আমার সবসময় কোনটা গ্রন্থ, কোনটা কাব্যগ্রন্থ বা কোনটা কোনাদের জন্মসাল জন্মস্থানে এলোমেলো হয়ে যায়, এগুলো পড়লে আমি কনফিউশনের মধ্যে পড়ে যাই যে কোনটা উত্তর হবে বা কিছু। এত ঠিক মুখস্থ থাকে না, একদম হুবহু মুখস্থ থাকতো যে একদম আমি কনফিডেন্টলি প্রশ্নের আনসার করতে পারতাম, তাহলে হয়তো আমার ভালো লাগতো। তো এই তো আমার হ্যান্ড নোট থেকে আমি ডিটেলসের সবগুলো পড়লাম, পঞ্চপাণ্ডব আর 3 বন্দ্যোপাধ্যায়ের, এদিকে 5টা কবি আর 3 বন্দ্যোপাধ্যায়ের 3জন কবি, সবার ডিটেলসগুলো ভালো করে পড়ে এরপরে আমার প্রশ্ন ব্যাংক থেকে আমি সবগুলো এমসিকিউ খুব ভালোভাবে রিডিং পড়লাম বলতে দাগায় দাগায়, যেগুলো দাগানো ছিল না ওগুলো দাগায় ফেলছে উত্তরগুলো, যেন পরবর্তীতে পড়তে সুবিধা হয়। বাংলা সাহিত্যের পরে আমার ছিল ইংলিশ গ্রামারের আজকের টপিক ছিল নাম্বার, জেন্ডার আর সাফিক্স প্রিফিক্স। যদিও এগুলো হ্যাঁ ইজি একদম, তো পড়ে ফেললাম। ইজি বলতে গেলে পরীক্ষায় দেখা যাবে এগুলোতে আমি অনেক কনফিউজড হয়ে যাব। আমার হয় কি, একটা উত্তর যদি আমি দেখি, যদি মনে হয় ওটা সঠিক, ওটা তাড়াতাড়ি করে আমি দাগাই ফেলি। পরের আর 3টা আনসারের মধ্যেও যে সঠিক থাকতে পারে বা এও সিও আছে, এই অপশানগুলোর দিকে আমার চোখ যায় না, যেটা আমার খুবই একটা খারাপ অভ্যাস। তো এই তো
আমি ইংলিশটা পড়লাম সব কিছু ডিটেলসে। এরপরে ওখানে বিসিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ছিল, ওগুলো প্র্যাকটিস করলাম। ইজি ছিল, এগুলোতে আমার বাজে না। আমার সমস্যা হয়ে যায় যেখানে গ্রামারের অনেক রুলস থাকে, রুলসগুলো আমার ভালো লাগে না পড়তে, এর জন্য গ্রামারের অবস্থা আমার খুব খারাপ। আমার 1 তারিখ যে জবের ইন্টারভিউটা আছে ওটার আগে আমার ইংলিশ ভালো করে দেখে যাইতে হবে। তো এই তো আমি প্রায় ইফতারের আগ পর্যন্ত ইংলিশ গ্রামার পড়লাম, ইফতারের আগে শেষ করে ফেলছি গ্রামার। এরপর ইফতার রেডি করলাম, যেহেতু আজকে শেষ রোজা, ইফতারটা একটু স্পেশাল, কারণ এরপরে 1 বছর তো আর পাবো না। এই ইফতারে বলতে গেলে ভাজা পোড়া তেমন খাই নেই, আসলে স্যুট করে না আমাকে। আমি যেহেতু অনেক অসুস্থ ছিলাম, আমি নর্মাল খাবারও খাইতে পারি নাই, ভাজা পোড়া তো দূরের কথা। তো এই তো এবার বেশি ফেভারিট ছিল যে দই চিড়া, এটা দিয়েই ম্যাক্সিমাম টাইম ইফতার করছি। আর প্রথম দিকে ইফতার খাওয়ার যেরকম একটা ইচ্ছা বা আমেজ কাজ করে, শেষ রোজার দিকে আসলে আর ওরকম খাওয়া যায় না ইফতার। তো এই তো মাঝখানে নর্মাল স্কিপ করছি, দেন আজকে তো স্পেশাল ইফতার, যেহেতু অবশ্যই ভালো করে খাইতে হবে। তো এই তো ইফতার রেডি করলাম, ইফতারের পরই আমি আবার পড়তে বসে গেছি, কারণ আজকে যেহেতু চাঁদ রাত কাজ ছিল আমার, আগামীকালকে যেহেতু ঈদ। তো এই তো এরপরে আমার আজকে আরেকটা টপিক ছিল, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ারের বৈশ্বিক ইতিহাস। বৈশ্বিক ইতিহাসের ডিটেলস আমি আর লেকচার শিট খুলতে যাইনি, আমার কাছে সব কিছু ভালো করে নোট করা ছিল আমার মনে হয়। তো ওখান থেকে সব কিছু রিভাইজ করলাম, এগুলো কিন্তু সব আমি মুখস্থ করছি। কোন যুদ্ধ কত সালে হয়েছে, ভার্সাই চুক্তি, ওয়েস্টফেলিয়া চুক্তি, শতবর্ষব্যাপী যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সব সাল আমি ভালো করে মুখস্থ করছি, কিন্তু কতদিন মনে থাকবে আমি জানি না। এই তো শুধু 2 দিনের 12তম আর 13তম দিনের বাংলাদেশ অ্যাফেয়ারটা ছাড়া, সংবিধানের ক্লাস আর সংবিধান ছাড়া সব কিছু পড়া শেষ। ইফতারের পরে এরপর তাড়াতাড়ি পড়া শেষ করলাম, কারণ হচ্ছে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট ছিল ওদের সাথে, ওদের মেহেদি দেওয়ার। যদিও আমি এত ভালো করে দিতে পারি না, তাও ওদের কাছে কোনো অপশান নেই, আমার ভাঙাচোরা হাতেরগুলোই দিতে হবে। তো সুবাহা তো মেনে গেছে, নর্মাল ওকে কোনো রকম দিয়ে তাড়াতাড়ি আমি মার্কেটে গেছি, একটা ব্যাগ কেনার ছিল, যদি আমার ব্যাগ পছন্দ হয় না। এরপর আমি অনেক লেট আসছি, দেখতেছি এসে সাহিল আমার জন্য ওয়েট করতেছে, বলতেছে পুরো 11টা 12টা পর্যন্ত ওয়েট করছে শুধু মেহেদি দেওয়ার জন্য। বলতেছে আপু আমি গর্জিয়াস একটা ডিজাইন দিব, মোবাইল থেকে ডিজাইন চুজ করছে, আবার আমি দিচ্ছি, বারবার চেক করতেছে। তো এই হচ্ছে সাহিলের মেহেদি, আর এটা হচ্ছে আমার মেহেদি, যেরকম পারছি দিছি। আর এই তো আজকে এই পর্যন্তই।